মানুষের মরে যাওয়ার পরও তো জীবন শুরু। আর এই পার্থিব জীবনের এটা জীবনই না, এটা হায়াতুল না, এটার পরীক্ষার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা lam ya'lam فسبحانالذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله العظيم. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে চয়ন করে আল্লাহর পবিত্র ঘর, পবিত্র জুমার দিনের জুমার নামাজের জন্য তিনি পবিত্র ঘরে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমরা আমাদের অন্তরের স্থল থেকে দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমি সূরা কিয়ামত একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। অর্থ হচ্ছে শুধু মৃত্যু নয়, মৃত্যুর যন্ত্রণা আসবে। শুধু মৃত্যু আসবে না, নিছক মৃত্যু নয়, আর এই মৃত্যুর যন্ত্রণা আসাটা এটা বিল হক, এটা সত্য, এটার মধ্যে কোনো মিথ্যার কোনো লেশ নেই। আল্লাহ তাআলার অমোঘ নীতি এটাই যে মানুষ মৃত্যুবরণ করবে, শুধু মৃত্যু নয়, মৃত্যুর যন্ত্রণা স্বাদ উপভোগ করবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটার থেকে মানুষ পালানোর আশা রাখে,
পালাইতে চায়, বাঁচতে চায়। এই আয়াতকে সামনে রেখে আজকের জুমা আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ এত ট্র্যাজেডি, এত মানুষ মরতেছে, মৃত্যুবরণ করছে, আমরা মোবাইল নামক নেটের মাধ্যমে আমরা খুব সহজেই মানুষের মৃত্যুটা আঁচ করতে পারি, আমরা দেখতে পাই। তার মানে আমাদেরকে অবগত করে দেয় যে মৃত্যুটা মানুষের কেমন। আগে এরকম সিস্টেম ছিল না। মারা গিয়েছে, গ্রামকে গ্রাম মহামারী রোগ, গ্রাম মনে করেন যে ছাপা হয়ে গেছে, মরে শেষ, তারপরেও দূরের খবর মানুষ পাইতো না, সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন মোবাইল এসে এমন হয়ে গেছে যে কোনো প্রান্তেই একটা ট্রাজিক, একটা মুসিবত, একটা মৃত্যু আসুক না কেন, যেটা লোমহর্ষ, এটা খুব দ্রুতই আমাদের কাছে চলে আসে। আমরা এই ইতিহাসগুলো খুব সহজেই পাই। তো এটা আমাদেরকে জানান দেন যে আসলে মৃত্যুটা মানুষের কত কাছে, মোবাইলের মাধ্যমে আজকে আমরা একটু খুব সহজেই আমরা জানতে পারি। এই ট্রাজেডিগুলো, এই মনে করেন যে দুর্ভোগগুলো, এই মুসিবতগুলো, এত মৃত্যুর সংখ্যাগুলো আমরা দেখতেছি, অনুভব করতেছি, কিন্তু কেন জানি এগুলো দেখেও আমার লাইফটাকে আমি পরিবর্তন করে নিতে পারি না। কেন জানি নিজেকে আখিরাতমুখী বানাইতে পারি না। কেন পারি না? কি কারণ আছে যে আমার লাইফ স্টাইলটা আমি আখিরাতমুখী করতে পারি না? সিরাতে মুস্তাকিমের দিকে কেন আনতে পারি না? এত ইতিহাস দেখার পরও শুধু একটু কিছু সময় অনুভব হয়, অস্থায়ীভাবে একটা অনুপ্রেরণা, একটা অনুভব হয়, কিন্তু 2 দিন পরে আবার মানুষ স্বাভাবিক হয়ে যায়। এত মৃত্যু, এত কবরবাসী, এত আপনজন, একটু একটু দেখেন, একটু থিঙ্ক করেন, একটু অনুভব করে দেখেন, চিন্তা করে দেখেন যে আমার বন্ধু বান্ধব কত ছিল, আমার কত বন্ধু বান্ধবের জন্য আমি জানাজা এখন হলাম, জানাজা পড়াইলাম, জানাজা পড়লাম, পড়ে আমার বন্ধুকে দাফন কার্য করলাম, আমার সমবয়সী। এরকম হয়েছে কিনা? সবার জীবন, সবার হয়ে গেছে, সবার বন্ধু চলে গেছে, সবার বন্ধুরা কবরে চলে গেছে। দেখলাম বন্ধুর সঙ্গে মিল মহব্বত ছিল, কাঁদলাম, চোখের পানি ছাড়াইলাম, কিন্তু আমার জীবনটাকে কেন আমি পরিবর্তন করতে পারি না? ওই কবরের জন্য কিছু আমি দুনিয়াতে যোগান কেন দিতে পারি না? কি কারণ? বরঞ্চ এতটুকু আমরা স্পষ্ট দেখি যে মানুষের জন মারা গিয়েছে, যেই বাসায় মানুষ মারা গিয়েছে, সেখানে মারা যাওয়ার দিন থেকে, দিনের কয়েকদিন থেকে নিয়ে বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন আয়োজন, অনুষ্ঠান, গ্রন্থ নিয়ে মানুষ ব্যক্ত, বাস্তব কিনা? একটু দূরে তো তাও 3 দিনের দিনে অনুষ্ঠান করে। একটু চিন্তা করেন যে কেমন অনুষ্ঠান হয়। আমাদের সমাজে যে অনুষ্ঠানগুলো হয় মৃত্যুবার্ষিকী হিসাবে, মৃত্যুর পরপরই 3 দিনের দিন, ওই অনুষ্ঠানগুলোতে দেখা যায় সারা রাত ধরে পাকশাক করে, সারা রাত ধরে কি করে? পাকশাক করে, আর সারা দিন রাত জেগে থেকে ওই ফ্যামিলিতে আনন্দ উল্লাস হয়। কিরকম? ওই কালি দেয়া, মাথায় কালি দেয়া, শরীরে কালি দেয়া, আনন্দ উল্লাস করে তুই এমন। তাহলে একটা মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, যেত না যেতেই অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের এইখানে তো আরো খুব দ্রুত অনুষ্ঠান। যেই দিন মারা হচ্ছে সেই দিনে গরু জবাই, সেই দিনে গরু রান্না ওই বাসায় হচ্ছে কিনা এরকম। কোথার থেকে যে আসছে আল্লাহ! শরীয়ত বলে ওই দিনও তাদের বাসায় রান্না হবে না, 2-3 দিন তারা শোক যাপন করবে। বিশেষ করে ওই দিন, যেই দিন আপন জনদেরকে হারিয়েছে, তারা শোক যাপন করবে। বিদাও পাড়া প্রতিবেশী আপনজন তারা খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়াইয়ে দেবে। এটা হলো শরীর। আর আমরা বানিয়ে নিয়েছি যারা আসতেছে তাদেরকে খাওয়াই দেওয়া। তাহলে শরীয়ত বলতেছে যে না, ওরা তো শোক যাপন করবে, ওই শোক বাদবে ইভেন্টটা, বিভিন্ন আয়োজন, খাবারের আয়োজন, আনন্দ উল্লাস, 3 দিনের দিনে একদিন, 7 দিনের দিনে একদিন খাওয়া, আবার 40 দিনে একদিন, বছরে একদিন, এইরকম হয়ে গেছে। আমাকে এক জায়গায় বলতেছে হুজুর 2 দিনের মরা কি খাওয়া দেয়? আমি তো অবাক হয়ে গেছি। 2 দিনের মরা মানে? 2 দিনের মরা মানে হচ্ছে যেদিন মারা গিয়েছে তারপরে দিয়ে আয়োজন, তো ওই আয়োজন কি খাওয়া যাবে? মরা নাকি, ওটা নাকি মরা হয়ে গেছে, 2য় দিনের খাবার।
তো যাই হোক, এতটুকু আমি চিন্তা করলাম যে ওই দুধগুলোতে না হলে 2 দিনের খাবারটা একটু তারা মানে ঘৃণার দৃষ্টিতে তাকায়, কিন্তু আমাদের ওইদিকে আবার মনে করেন যে ওই বেড়ে খাওয়া, মোরা খাওয়া হয়ে গেছে। তো আজকে মানুষের এমন হয়ে গেছে, আচার নেচার এমন হয়ে গেছে যে বাবা মারা গিয়েছে, যার সঙ্গে সঙ্গে বাবা মারা যাচ্ছে, হার্টবিট চলছে, ওই সময় দ্রুত টিপ নেওয়ার জন্য দৌড়াদৌড়, ওই শয্যাশায়ী তো বাবার টিপ নেওয়ার জন্য দৌড়ে লাড়িয়ে দৌড়াদৌড়, এখনো মরেই নেই। বাস্তব কি না? বাস্তব কথা রয়েছে না, এমন হয়ে গেছে। আসলে এই যে মৃত্যু দেখছি আমরা আমাদের সামনে, এত মানুষ মরছে, এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, আমার সময় বলিসি হার্ট অ্যাটাক করি, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, সুস্থ মানুষ মৃত্যুকে নোটিশ দিয়ে আসবে নাকি? হার্ট অ্যাটাক নোটিশ দিয়ে আসবে? কোনো নোটিশ নেই। আমার বয়সী সমবয়সী মানুষ এমন করে দুনিয়ার থেকে চলে যাচ্ছে, কিন্তু আমার মধ্যে কোনো চেঞ্জ নাই, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণটা কি? কারণটা হলো যে আমরা এই মৃত্যুটাকে খুবই হালকা করে নিয়েছি। কি করে নিয়েছি? মৃত্যুটাকে খুব হালকা করে নিয়েছে। মানুষের নিঃস্বার্থ এমন, মানুষ যেই জিনিসটাকে হালকা করে নেয়, তার মাইন্ডে মনে করে যে মেন্টালিটি এমন হয়ে যায় যে ওটার জন্য আর প্রিপারেশন তেমন নেওয়া লাগবে না, এমনিতেই হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। এখানে একটা স্টুডেন্ট পরীক্ষা সামনে, কালকে পরীক্ষা, ও চিন্তা করতেছে যে এখন তো করোনা সুতরাং পরীক্ষা হালকায় হবে, এখন তো বৃষ্টি হচ্ছে, তো পরীক্ষা হালকায় হবে, সহজ হবে। তো ওই মাইন্ডকে সর্বপ্রথম আসলো যে পরীক্ষা কি হবে, সহজ হবে, টেনশন নাই, ইজি হবে ইনশাল্লাহ। এদের মাইন্ডে যখন এই জিনিসটা আছে যে এটা হালকা হবে, এর পরে তার প্রিপারেশনটাও সম্পূর্ণভাবে হালকা হয়ে যায়, সম্পূর্ণভাবেই তার প্রিপারেশন প্রচেষ্টাটাও কমে যায়, যে কেন সহজ হয়ে যাবে। তো মৃত্যুটাকেও আমরা স্বাভাবিকভাবে নিয়েছি যে মৃত্যু এটা হয়, গাছের পাতা পেকে সেটা ভরে পড়ে যায়, না মৃত্যু হবে, এইভাবে আমরা মৃত্যুটাকে নিয়েছি। যার কারণে আজকে মৃত্যু একে অপরের, আমার পাশে একজন মৃত্যুবরণ করছে, দেখেও আমার কিছু হয় না, আমার কোনো অনুভূতি আমার আসে না। এই যে সাইকেল খেলা দেয়, দেখছেন মোটর সাইকেল খেলা দেয়, একটা ঘরের ভেতরে উঠে, শুধু উপরে উঠে দেখেছেন? আমি দেখি নাই, খালি শুনেছি। একটা ঘরের ভেতরে কিভাবে সাইকেল চালায় উপরে ওঠে, তাই না? তো একবারে সাইকেল চালানোওয়ালাকে বলা হয়েছিল যে তোমার বাবা কিভাবে মৃত্যুবরণ করেছে, বলে এই গাড়ি চালাইতে উপরে ওঠে, ওখান থেকে পড়ে মারা গিয়েছে। তা তোমার দাদা কিভাবে মারা গিয়েছে, মানে এমন করে উপরে উঠে, ও আমার দাদা ওই রকম করে মারা গিয়েছে। ওর পর দাদা কিভাবে মারা গিয়েছে, মানে পর দাদা এই পাশে এইভাবেই মারা গিয়েছে। তাহলে তোমার পরদাদা, তোমার দাদা, তোমার বাবা এইভাবেই যদি মৃত্যুবরণ করে, তাহলে তুমি কেন এই কাজের জন্য আবার আসছো, তুমি কেন এই কাজ করো? বলে না, মৃত্যু তো হবে। মৃত্যু কি হবে? যেভাবে আসো ওভাবেই হবে, মৃত্যু হবে। এই যে হালকা হবে না, তার মানে হলো এটাই যে আমি দেখলাম আমার আপনজন, আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার অমুক এই মোটর সাইকেল একদম কেয়ার নাতে চালার কারণে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তারপরেও আমি মোটর সাইকেল ফেরাচ্ছি না, বেকেয়ার করে আমি চালাচ্ছি। বাস্তবতা এটা। এই যে এখনই সিটি কাট, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন ছিল মোটর সাইকেল, স্বামী স্ত্রী আর সন্তান, স্ত্রী সন্তান 2 জনের ইন্তেকাল করল এই কিছুক্ষণ আগের ঘটনা। তার মানে খেয়াল আছে, চানের তুই যে বেখেয়াল, মানে মৃত্যুটাকে আমরা এইভাবে হালকা করে নিয়েছি। আমরা এর বিরামপুরে খেয়াল করে দেখেন যে বিরামপুরে সপ্তাহ যায় না, 15 দিন যায় না, 20 দিন যায় না, দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট, কথা বলে। তারপরে আমরা কি খেয়াল করে চালাই? গাড়িতে উঠে কি আমরা খেয়াল করি না কেন? ওই মৃত্যুটাকে আমরা স্বাভাবিকভাবে নিয়েছি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তারিদ। আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেন, মানুষ শুধু মৃত্যু আসবে না, মৃত্যুকে যে সহজ করে নিয়েছে, শুধু মৃত্যু নয়, এই যেমন একটা ঘাতেও, এই কেমন একটা যন্ত্র মাঝে, যেই যন্ত্রণার কারণে মৃত্যুর সময় মানুষ তুমি
পিছনের রাস্তা দিয়ে মল ত্যাগ করে দাও। যেই মৃত্যুর কারণে বান্দা দেখো, তুমি তাকায় দেখো, মৃত্যুর কারণে কতগুলো মানুষের চোখ যেন উপরের দিকে উঠে যায়। মানুষ জানাই দিলেন মৃত্যু মানে হলো সাকরাতুল মাউত। শুধু মৃত্যু নয়, বরঞ্চ মৃত্যুর যন্ত্রণা আসবে, স্বাভাবিক ভাবে নিলে চলবে না। মৃত্যু এটা বড় কষ্টকর জিনিস, কোন বড় কষ্টকর জিনিস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে দায় দিয়েন, ওয়ালাউ তারা ফি গামাতিল মাউত والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি যদি দেখতেন জালিমিন যারা আমার বাধ্যতাতে এসে আমার দাসত্ব করে নাই, আমার ইবাদত করে নাই, আযান শুনে মসজিদে আসতে পারে নাই, মসজিদে এসে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইতে যারা পারে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত ছিল, আযান শুনে মসজিদে আসে নাই, মসজিদে এসেছে আগাম হয়ে গেছে, বাথরুম সেরে চলে যায়, এমন আছে না? এমন এখানে আছে না? দেখা যায় নামাজে আসতেছেন, দেখবেন যে কিছু মানুষ চলে যাচ্ছে, নামাজ এখনো শুরু হয়নি, তার মানে বাথরুম সরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষ যারা আমার সঙ্গে দাঁড়াইতে পারলো না, তাদের মৃত্যুটা যদি আপনি দেখতেন, তাদের মৃত্যু ভয়াবহ, সেই যন্ত্রণা যদি আপনি অনুভব করতেন, তার মানে হলো আপনি অনুভব করলে বুঝতে পারতেন কত কষ্টকর। ওই মালাইকাতু বাসিতু আইদিহিম, মানুষের জান কবজ করা হবে। ওই জালিমের, ওই পাপিষ্ঠ বান্দাদের যখন রূপ ধরে করে নেওয়া হবে, ফেরেশতা বাসুতু আইদিহিম, তাদের হাতকে ওই পাপিষ্ঠ বান্দার শরীরে লাগাইবে। যখন এই হাত লাগানো হবে, তখনই তার চক্ষুগুলো উপরের দিকে উঠে যাবে। তাদেরকে চিৎকার করে যাবে এই ফেরেশতা, তোমাদের রূহ বের করে দাও, রূহ বের করে দাও। যারা নেককার হবে তাদের জন্য মুতমাইন্না, তাদের কলেজকে খুব সুন্দর করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইউদুইল্লা রাব্বি, তোমার রবের কাছে সুন্দরভাবে চলে যাও। যারা আল্লাহর ইবাদত করবে, নামাজের জন্য সময় দেবে, নামাজ ছাড়বে না, আখিরাতের জীবনকে লম্বা জীবন মনে করবে, হালকা ভাবে নেবে না, তাদের মৃত্যুটা এমন করে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে নিবে। আল্লাহ তাআলা যখন মানুষের মৃত্যুর সময় এসে যায়, যখন মৃত্যুর সময় এসে যায়, তখন যখন একদম গলার কাছে যখন মৃত্যু এসে যায়, তখন একজন ফেরেশতা এসে বলে, কে আছে তোমারে আজকে ঝাড় ফুঁক দিয়ে, তোমাদের মন্ত্র পড়িয়ে, ঔষধ দিয়ে তোমারে, কে আছে আজকে তোমারে রক্ষা করবে? ওই বান্দা নিশ্চিত হয়ে যায় আজকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সেই সময় মানুষের কি হয়ে যায়, তখন পায়ের গোছাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায়, এমন পরিস্থিতি হয়ে যায়। সেই সময় মানুষের প্রত্যাবর্তন হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে, অন্যদিকে নয়। মানুষ মরার পর কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। আর এই মৃত্যুর আগে যে অবস্থাটা হয়, এই অবস্থাকে আল্লাহ পাক তুলে ধরেছেন, যে মানুষের মৃত্যুটা কত ভয়াবহ, কত কঠিন জিনিস। আমরা ওটাকে হালকা মেনে নিয়েছি, হালকা ভাবে নিয়েছি, তো কিছু মনে হয় না। তার কিছু মনে হয় না, একে অপরে আমার আপনজন মারা যাচ্ছে, কিছু মনে হচ্ছে। যখন বাদশাহ হারুন রশিদ মৃত্যুবরণ করে, তার আগে এক সময় ওই বাদশাদের আগেরকার সিস্টেম ছিল, তারা ওই আনন্দ দুনিয়াটাকে ভোগ বিলাসের একটা মাধ্যম বানায় নিত। তারা খবর করত বিভিন্ন জায়গায়, পশু শিকার,
নদী সফর এগুলো বেশি বেশি করতো। তো এক সময় ও মন্ত্রীদেরকে নিয়ে বাদশাহ হারুনুর রশিদ বেরিয়ে পড়েছে, শিকার করার জন্য বেরিয়ে পড়েছে। তো রাস্তার পাশে এক গাছের নিচে দেখে এক পাগল, বা আলুর পাগল বলা হয়। তো পাগলে আর পাগলার দিকে বসে তাসবিহ করতেছে। তো বাদশাহ হারুনুর রশিদ পার দূরে যাচ্ছে, একটু রিসপেক্ট করে নেই, দাঁড়ায় যায় নেই, সম্মান করে নেই, সালাম দেয় নেই। খুব খেতে গেছে। বাদশাহ হারুনুর রশিদ খেতে গিয়ে মন্ত্রীদেরকে বলে যে ওরা যা বলো কেন সে দাঁড়াইব। তো বলতেছে যে আমি কেন পার জন্য দাঁড়িয়ে যাবো, আমি তো আমার মাওলার জিকিরে আছি, আমি আমার মাওলার সামনে উপস্থিত আছি, ওনারে আমার সম্মান করতে হবে কেন। এই সংবাদ দেখুন মন্ত্রীরা বাদশাহরে জানাই দিয়েছে হারুন রশিদকে। বাদশাহ হারুন রশিদ আরো চেয়ে গেছে, এটার ছেলে বুঝে আছে। আয়সা তার বলছে তুমি, আমি তোমার পাঠ দিয়ে দিলাম, তুমি বাহাই খানা আমার সম্মান করলে চেনো আমাকে, আরে বাদশাহ হারুন রশিদ। তো ওর ওই রকমই উত্তর দিয়েছে যে আমি দুনিয়ার কালও ভয় পাই না, আমি ভয় পাই তিনি উপরে আছেন, তিনি কে? আল্লাহ। তখন বাদশাহ হারুন রশিদ চিন্তা করলো যে এ তো দেখতেছি পাগল, সুতরাং এর সাথে অযথা এখানে লড়াই করে কথাবার্তা বলে সময় কাটানোর কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে, ওকে বলতেছে যে শোনো, আমি তোমাকে এই যে একটা লাঠি দিতেছি, এই লাঠিটা তুমি নিয়ে থাকবা, আর তোমার চাইতে যদি পৃথিবীতে কোনো পাবের পাও, ওই পাবের ওই লাঠিটা তুমি দিয়ে দিবা। তো এই লাঠিটা দিয়েছিল এমন ভাবে প্রমাণ করার জন্য, এই লাঠিটা যার কাছে থাকবে সে হবে জগতের সবচাইতে পাগল। সে বুঝে এই বাপুর পাগলকে ওই লাঠিটা দিছে। এখন বালুর পাগল ওই লাঠি নিয়ে বসে আছে, অপেক্ষায় আছে, দেখি যে আমার চাইতে কে আর বেশি পাগল আছে। থাকতে 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 যখন এই বাদশাহ হারুন রশিদের একটা মৃত্যু সজ্জায় যখন পড়ে গেছে, তখন সে সময় বারবার বেহুশ হয়ে যায়। ডাক্তাররা সবার উপস্থিত, বেহুশ হয়ে যায়, সচেতন আবার মনে করেন যে জ্ঞান ফিরে আসে। সেই সময় এইরকম অবস্থা আছে বা কি আমার ফেরেশতা এসে বলতেছে যে তোমার কত না চিকিৎসক আছে বাচ্চা, দুনিয়াকে তো বক্তু আছে মাধ্যম বানাইছিল, তো দেখো আজকে তোমার কোনো চিকিৎসক তোমার বাঁচাইতে পারেনি, কেউ কোনো বাঁচাইতে পারতেছে না। এত শেষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, তখন ওই পাগল লাঠিটা নিয়ে চলে আসে। আয়সা বলতেছে যে ওই সময় বলতেছে যে এত তো আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় চলে আসছে, তো আমি পৃথিবীতে আমার চাউকে আর বেশি পাগল কাউকে পাই নাই। এরপরে আমি খুঁজে পাইলাম আপনাকে, যে আপনার চাইতে পৃথিবীতে আর কোনো পাগল না, আপনার চাইতে বেশি পাগল আমি থেকে পাইলাম না, সুতরাং ওই লাঠিটা আপনি না। বলে কেমনি এই কথা বলো? সবাই বলে উঠছে কেমনি এই কথা বলতে পারো যে এমনি পাগল? বলে হ্যাঁ, এটাই পাগলের প্রমাণ যে হচ্ছে বাদশাহ হারুন রশিদ দুনিয়ার জন্য কি না করেছে, সব করেছে, কিন্তু আখিরাতের জন্য কিছু করতে পারলো। এমন মনুষ্য অবস্থায় কালেমা বেশি হচ্ছে না, তার মানে এই তার হতভাগা কে হতে পারে? আমি আর জগতে কাউরে খুঁজে পাই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি তো ওই ব্যক্তি যে হচ্ছে আখিরাতের জন্য কিছু করে, আখিরাতের জন্য কিছু করে, মুখটা যেন শুভ হয় ওটার জন্য কিছু করে, মুখটা যেন কালেমা ওয়ালা হয় এই কেন চায়, সেটাও তো করতে পারে নাই। সুতরাং এই বাদশার চাইতে আমি আর পাগল দুনিয়ায় খুঁজে পাই। তোর মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্টটা কেমন ছিল হারুন রশিদ পর্যন্ত বুঝতে পেরেছে। হারুন রশিদ ওর সময় খালি হাঁপিয়ে যাচ্ছ, চোখগুলো উপরের দিকে উঠতেছে, বারবার বেহুশ হয়ে যাইতেছে। তো আমরা আজকে এই যে মৃত্যু, এই যে ট্রাজেডি, এই অসুস্থতা, এই কঠিন রোগ, এই অ্যাক্সিডেন্ট এগুলি দেখার পরও আমরা নিজেকে পরিবর্তন করতে পারছি না, আমার লাইফ স্টাইলকে ফিরাই দিতে পারছি না। কেন? কারণ ওই যে মৃত্যুটাকে আমরা হালকা করে নিয়েছি, মৃত্যুটাকে খুব সহজ করে নিয়েছি, এটা হবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মৃত্যুটাকে আমরা শেষ জিনিস নিয়ে বেছে নি মনে করেছি, মানে মৃত্যু হয় শেষ, আর কিছু নেই। আর এটাই যারা বাস্তববাদী, যারা বস্তুবাদী, তারা জয়বাদী, যারা তাদের মনে করেন থিওরি এটা যে মানুষ যেই জিনিস দেখে না ওটা কিছু না, আর যা দেখা যায় এটাই বাস্তব, এটাই বাস্তব মনে করে। তো সুতরাং আখেরাত বলতে, মৌত বলতে, মৃত্যুর পর কি হবে এটাকে তারা বিশ্বাস করে। দুনিয়ার জীবন এটাই বাস, শেষ, মৃত্যু তো শেষ। আচ্ছা বলেন তো যে আমরা পৃথিবীতে আমরা অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না, বিশ্বাস করি না, কিন্তু
বাতাস আপনারা দেখেছে, বাতাস দেখেছেন কোনো সময়? কেন বলেন যে বাতাস, এই যে বাতাস কেমন বলেন? কিছু নিদর্শন আলামত দেখে আমরা বলতে পারি বাতাস আছে। বলে কি, এই যে কাপড়টা একটু নড়তেছে, কথা বলেন, কেন বেশি বাতাস আছে? কি কাপড়টা একটু নড়ছে, তুলে নড়ছে, গাছের পাতা নড়ছে, তার মানে বাতাস আছে। কিন্তু আসলে কি প্রকৃত বাতাস আমরা দেখি? দেখি না, কিন্তু বলি ঠিকই যে বাতাস বইতেছে, কথা বলেন ঠিকই। তো আল্লাহ তাআলা যে আছে, আল্লাহ তাআলা সব কিছু বিদ্যমান, জান্নাত জাহান্নাম সব কিছু বিদ্যমান, সব কিছুর আলামত তো একদম আমাদের সামনে স্পষ্ট, সব কিছু নিদর্শন তো আমাদের সামনে উপস্থিত। এই পৃথিবীটা ঘুরছে, কোনো জিনিসকে না ঘুরাকে ঘুরে বলি, কোনো জিনিসকে না ঘুরাকে ঘুরে এই পৃথিবীটা ঘুরছে কেন? কোরআনে অবশ্যই একজন আছে, অবশ্যই একজন আল্লাহ আছে। ওই আল্লাহ জান্নাত জাহান্নাম বাইরে রাখছেন, বান্দাদেরকে জান্নাতি বান্দাদেরকে জান্নাত দিবে, জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, বান্দারে এই পার্থিব জীবন কিন্তু জীবন না, এই দুনিয়ার হায়াত কিন্তু হায়াত না, কিছুই না। এই জন্য আল্লাহ পাক বলেন, খলাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, আমি এরপরে যে হায়াত, যে আখিরাতের জীবন, এই জীবনটা সৃষ্টি করেছি। পার্থিব জীবনটাকে আল্লাহ পাক জীবনই বলেন নাই, তার মানে মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যু সৃষ্টি করার পর ওই সীমাহীন জীবন, সেই হায়াত থাকবে মানুষের। ওই জীবনের জন্য মানুষ কোন আমল করে, কোন ভালো আমল করে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চান। আল্লাহ পাক দেখতে চান কোন বান্দা গুনার কাজ থেকে বিরত থেকে আমার আল্লাহ পাকের ইবাদত করে। কোন মানুষগুলো বাবা মা হক পর্যাপ্ত ভাবে পৌঁছায় দেয়, অন্যের হক মেরে খায় না। কোন বান্দা গোপনে বোমা করে না, রাতে বোমা করে না, আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য কি হয়ে থাকে, আল্লাহ পাক এটা দেখতে চান। সেই অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর পরেই যে জীবন হবে, ওই জীবনটা তার সুখী জীবন বানাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন এটা কেমন? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন ওয়া লাহু ওয়া তাতলাহুম ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন, এই পার্থিব জীবনটা হচ্ছে একটা আনন্দ উল্লাস, এই পার্থিব জীবনটা হলো মানুষের দোকান। এই দুনিয়ার চাকচিক্যর পিছিয়ে যদি মানুষ পড়ে যায়, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর কিন্তু মানুষের জীবনটাই হচ্ছে আখিরাতের জীবন। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, লাহিয়াল হায়াওয়ান, ওটা হলো জিন্দেগি, ওটা হচ্ছে জীবন, আখিরাতের জীবন যেটা মূলত ওটা জীবন। আর দুনিয়ার এগুলো কিছু না, দুনিয়ার ওগুলো কিছু না। এই জন্য কবি বলেন, মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হ্যায় ইবতিদায়ে জিন্দেগি। মানুষের মরার পরও তো জীবন শুরু, আর এই পার্থিব জীবনের এটা জীবনই না, এটা হায়াতুই না, এটার পরীক্ষার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। ওটাই জীবন, ওইটাকে জীবন মনে করতে হবে। আর মৌতের পর আমরা মৌতটাকে এমন মানে নিলাম যে মৌতের পর কিছু না, মৌত তো শেষ, সব কিছু শেষ। এত লম্বা হায়াত হবে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আমরা যে পার্থিব জীবনের বছর গণনা করি, এক বছর যে পরিমাণ হয়, আখিরাতের জীবন একদিন সেই পরিমাণ। বিশ্বনবী বলেন, কে যদি হাত ঢুকায় যায় সমুদ্রের মধ্যে যদি হাত দেয়, তাহলে এই হাত উঠাইলে হাতের নগায় ডগায়, একটু নখের ডগায় কি পানি উঠেছে। এই যে হচ্ছে মানুষের জীবন। আর সমুদ্রের মধ্যে কত পানি আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে কত পানি আছে। এও হচ্ছে আখিরাতের জীবন।
ওই জীবনটাকে আমরা কিছু মনে করলাম না, এর হাতে জিন্দিগিটার জিন্দিগি মনে করলাম, এটাই সব কিছু মনে করলাম। যার কারণে আজকে আমরা এত ট্র্যাজেডি, এত মৃত্যু আমার চোখের সামনে, কিন্তু আমাকে ভাবায় না, আমাকে কাঁদায় না, আমার জীবনকে পরিবর্তন করে নিয়ে আসে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে এই মৃত্যুটাকে, মানুষ এই মৃত্যুটাকে মনে করেন যে মৃত্যুটাকে মানুষ খুবই একটা মনে করেন যে সহজ করে নিয়েছে, তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর কারণ হচ্ছে মৃত্যুটাকে দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে আমরা একদম বিভোর হয়েছি। এই দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত, দুনিয়ার জীবন নিয়ে আমরা ব্যস্ত। অথচ আল্লাহ পাক কোরআন পড়তে পড়তে বলেছে, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। মাতা এতবার বলছে যে এটা হচ্ছে মাতা দুনিয়ার ভোগ বিলাসিতা, এটা হচ্ছে ধোঁকা। এগুলো ধোঁকার মধ্যে পড়লে মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে শয়তানের ধোঁকায় পড়ে আজকে আমরা ওই মৃত্যুকে মৃত্যু মনে করি। শয়তান যে আমাদেরকে সবাইকে আমি এমন উপরে ধোঁকায় ফেলাবো, যে আপনজন মৃত্যুবরণ করছে কিছু মনে করছে না। মানুষকে লোভ লালসা দিয়ে, মানুষের দুনিয়ার মোহে ফেলি দিয়ে শয়তান আজকে সাকসেস হয়ে যাচ্ছে। কিন্তু এই মৃত্যুগুলো দেখেও আমার কিছু মনে হয় না। মানুষকে এই মৃত্যুগুলো কোনো ফায়দা দিতেছে না, তার মানে আমরা গোলাহে বেশি অভ্যস্ত হয়ে গেছি, গোলামে অভ্যস্ত হয়ে গেছি। আর মানুষ এমনই যে জিনিসটা বারবার করে এবং যেই জিনিসটাতে আসক্ত হয়ে যায়, মানুষ ওইটার প্রতি বেশি আগ্রহ হয়ে যায়। ওইটা ক্ষতি মনে করে না, ওটাকে খুব সহজ মনে করে থাকে। একটা মানুষ সিগারেট খাইতে খাইতে তার অভ্যাস হয়ে গেছে, কাজে ওটা মনে করেন যে একটা ভালো মহাব্বত, একটা টান, একটা মোহ একটা অন্তরের মধ্যে গেঁথে গেছে। এখন তার ওটাই ভালো লাগে, ওটার প্রতি তার আসক্ত। অথচ ওখানে মনে করেন যে শরীরে দেয়া আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের একটা উৎপন্নের একটা বিশেষ একটা মাধ্যম, এগুলো দেখাচ্ছে। তারপরেও মানুষ খাচ্ছে কেন? ওই জিনিসটা খাইতে খাইতে তার একটা অভ্যস্ত হয়ে গেছে। তো মানুষ এমন করে গোনা করতে করতে মানুষের অন্তরের মধ্যে এমন কালো দাগ পড়ে গেছে যে এই মৃত্যুগুলো দেখে, এই কোরআনের কথা শুনে, নসিহত শুনে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না, মানুষ নিজেকে ফিরাই নিয়ে আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাওয়ানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের কলবটা গুনাহের কারণে কেমন হয়ে যায়, জং করার মতো হয়ে যায়। অস্ত্রের মধ্যে যদি জং পায়, তার ওই অস্ত্র কখনো কাজ দেয় না, কাজে আসে না। তেমনি করে কলবের মধ্যে গুনাহের কারণে যখন জং পড়ে যায়, কালো হয়ে যায়, তখন ওই কলব এত ট্র্যাজেডি দেখার পরেও ফিরে আসতে পারে না। এই কোরআনের কথা শোনার পরে ওই কলবটা আল্লাহর দিকে ফিরতে পারে না। মুসলমান, এটা হচ্ছে মানুষের কামাই। মানুষ যখন বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবার হক আদায় করে না, মা বাবাকে কষ্ট দেয়, গরিব সম্পদ লুণ্ঠন করে নেয়, বলে ভাইকে কষ্ট দেয়, ঝগড়া ফাসাদের মধ্যে পড়ে যায়, তখন ওই ভাই চোখের সামনে বিদায় নিয়ে চলে যায়, তারপরেও দুশ্মনী ভাব ভাইকে দেখতে আসে না। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়ে গেছে, ভাই মৃত্যু কিন্তু ভাই আসছে না। ওই যে খ্যাপ, ওই যে রাগ, ঝগড়া, এই নিয়ে মানুষ আজকে জীবন যাপন করছে। তার মানে তার পরবটা এমন হয়ে গেছে যে ওরকম একটা আপন ভাই মৃত্যুবরণ করে চির বিদায় নিয়ে চলে এলো, সে একটা কথা বলা তো দূরের কথা, শেষে এইটা যে একটু জানাজার নামাজে শরীক হবে, মাটো দিব একটু কবরে মাটি জড়লো, এতটুকু ফেলে না। ওই কলবটা তো জং ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল আবদা ইযা আসতা খতিআতান লিকিতাব মুকতাতুল সাউদা। যখন মানুষ একটা গুনাহের কাজ করে, তখন তার কলবের মধ্যে নুকতাতুল সাউদা, কালো একটা দাগ ফেলায় দেওয়া হয়। এরপরে সুম্মা নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা, যখন ওই বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহর দিকে ইস্তিগফার করে ফিরে আসে, ওই গুনাহে তার দান না করে, সুকিয়া কলবুহু, তার কলবকে পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু যদি ফিরে না আসে, আবার যদি
এই আদা জিন্দা কি তার মধ্যে বাড়াই দিতে হয়, বাড়াই দেওয়া হয়, বাড়াই দেওয়া হয়, হাত্তা ইয়া আল্লাহ কলবাহু, তার কলবটা পুরাটাও কালো হয়ে যায়, পুরাটাই কালো হয়ে। এরকম মানুষের কলব আজকে এত গুনাহের কারণে, গুনাহে অভ্যস্ত হওয়ার কারণে আজকে আমাদের কলব এমন কালো হয়ে গেছে যে আমরা মৃত্যু দেখলেও আমাদের কোনো অনুভূতি সৃষ্টি হয়, কোনো কিছুই কেয়ার করে না এটাকে। অথচ মৃত্যুর জীবন, মৃত্যুর পরে জীবন বড় লম্বা, বড় লম্বা হবে। আজকে আমরা দুনিয়ায় এবং শয়তানের চক্রান্তে গুনাহের কারণে আজকে আমরা মৃত্যুকে কিছু মনে করছি না, আজকে দুনিয়ার পেছে আমরা ছুটছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না গৌরতা, তোমাকে শয়তান কি ধোঁকা দিচ্ছে? ইয়া ইবনে আদম, হে বনি সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান বড় তোমাদেরকে ধোঁকা না দেয়। তোমার বাবাকে ধোঁকা দিয়েছে, কতদূর তোমরা এই ধোঁকার মধ্যে পড়বা? তোমার বাবা ধোঁকা খাইলো, তারপরেও তুমি সচেতন হবে না? খবরদার, তোমাদেরকে যেন শয়তান ধোঁকা না দিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে শয়তান ধোঁকা দিয়ে তোমার পরকে নষ্ট করে দিচ্ছে। মানুষ, তুমি কেন তোমার আপনজনের মৃত্যুতেও তোমাকে পরিবর্তন করতে পারো না? সুম্মা তাতাক কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। গুনাহের কারণে, শয়তানের ধোঁকায়, দুনিয়ার মোহে মানুষ তোমার কলবটাকে তুমি এমন বানিয়েছো, এমন শক্ত করে নিয়েছো, কার হিজার, পাথর শক্ত, পাথরের তো তোমার কলবটা এমন শক্ত হয়ে গেছে। আজকে শুক্রবার, জুমার দিন, মুয়াজ্জিন ইমাম সাহেব কত সুন্দর কোরআনের কথা বলে, সব মসজিদে কোরআনে আলোচনা হয়, কথা বলেন ঠিক কিনা? আবার তারা আলোচনা করে, কিন্তু কোনো জীবন পরিবর্তন নাই। এই পার্থিব জীবনের কোনো পরিবর্তন নাই। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, মানুষ তোমরা কলবকে এমন পাথর বানায় ফেলেছো, এত শক্ত করে ফেলেছো, কারণ সেটা হলো পাথরের মতো বানায় ফেলছো, আসাধ্য কসওয়া, অথবা পাথরের চাইতেও তোমরা শক্ত বানাই ফেলেছো। আল্লাহ পাক বলেন, তোমরা তো মাটির তৈরি, আর আমি পাথরকে কত শক্ত করে সৃষ্টি করলাম। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইল্লাম তা'লামা লাশাক্কাকু ফায়াখরুজু মিনহুম মা وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার কলবের দিকে একবার তাকাও, ওই পাথরের দিকে একবার তাকাও। ওই পাথর পর্যন্ত আমার ভয়ে কাঁদে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। ওই পাথর থেকে দেখো পানি নির্গত হয়। কিন্তু মানুষ, তোমার গুনাহের কারণে তোমার কলবটাকে এমন শক্ত করে নিয়েছো, তোমার আপনজন তোমার সামনে বিদায় নিয়ে চলে যায়, তোমার চোখে একটু পানি আসে না। একটা আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেই। সেই আমলটা হচ্ছে, আমরা সকলেই নামাজি হলে ওয়ালা হয়ে যাই, নামাজ পড়লে ওয়ালা হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে আমাদের জীবন পরিবর্তনের জন্য এই আমলটা শুরু করি, যে 5 ওয়াক্ত আযান শুনে যেন মসজিদে আসতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়েন।